الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. এই সূরার নাম সূরাতু কুরাইশ। কুরাইশ একটি বংশ, আরবের সম্ভ্রান্ত বংশ, যে বংশের লোক হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় সূত্রে উপরে একজনের উপাধি হচ্ছে কুরাইশ, সেই হিসাবে এই বংশের নামকরণই হচ্ছে কুরাইশ। কুরাইশ আল্লাহর পক্ষ থেকে তারা মর্যাদা পেয়েছেন। তারা কাবায়ে মুশাররফার তত্ত্বাবধায়ক ছিলেন। আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবায়ে মুশাররফার মসজিদে হারাম বায়তুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার নাতি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন সে বছরেই আসহাবে ফিল হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। এ বিষয়ে কালকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে, জুম্মার পরে। এখন কুরাইশকে সামনে রেখে, সূরা কুরাইশকে সামনে রেখে আলোচনা বলছেন রব্বুল আলামিন লিইলাফি কুরাইশ। ইলাফ শব্দ এর অর্থ হচ্ছে মোহাব্বত সৃষ্টি করা, ভালোবাসার সৃষ্টি করা, অভ্যস্ত বা অভ্যাস সৃষ্টি করানো, অভ্যস্ত বানানো। আল্লাহ বলেন লিইলাফি কুরাইশ, কুরাইশকে অভ্যস্ত করানোর কারণে। কিসের অভ্যস্ত? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, অর্থাৎ তাদেরকে শীতকালীন আর গ্রীষ্মকালীন সফরে অভ্যস্ত করানোর কারণে। মক্কায়ে মুকাররমা আইয়ামে জাহিলিয়তের যুগে, এখন তো আছেই, পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে যে যুগ ছিল সেই যুগকে বলা হয় জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়ত বলা হয়, বর্বর যুগ। ওই যুগে চতুর্দিকে সন্ত্রাস চলছিল, জুলুম নির্যাতনের রুল চলছিল। কিন্তু মক্কায়ে মুকাররমা এ থেকে মুক্ত ছিল। সুবহানাল্লাহ। মক্কা শরীফ, আপনারা বলেন মক্কা শরীফকে আল্লাহ হেফাজত করেছিলেন। মক্কায় যারা অবস্থান করত তাদের ইজ্জত ছিল বেশি, তাই মক্কার ভিতরে কেউ এসে জুলুম নির্যাতন করত না, হত্যাকাণ্ড করত না, মারামারি করত না, হানাহানি করত না। যদিও তাদের মধ্যে অশ্লীলতা ছিল, বেহায়াপনা ছিল, শিরিক ছিল, আল্লাহর নাফরমানি ছিল, কিন্তু সাধারণত একজন আরেকজনের উপর জুলুম নির্যাতন করত না।
কারণটা কি? কারণ হচ্ছে ওখানে আল্লাহর ঘর রয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, সর্বপ্রথম যে ঘর মানুষের হেদায়েতের জন্য তৈরি করা হয়েছে, যে ঘরটি হচ্ছে বরকতময়, তা হলো ওই ঘরই যে ঘর মক্কায় অবস্থিত রয়েছে। আর এই ঘরের নামই হচ্ছে, আমরা কি বলি বলুন? বাইতুল্লাহ। কি বলেন আপনারা? আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। এই যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ রয়েছে, এই মসজিদে হারামে রয়েছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম কেন বললেন? এই মাকামে ইব্রাহিমের উপর খাড়া হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের প্রাচীর উপরে তুলছিলেন, উত্তোলন করছিলেন। তাই এই পাথরটির নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম। এই ঘরে অনেক নিদর্শনাবলী রয়েছে রব্বুল আলামিনের, শুধু মাকাম ইব্রাহিম না, কিন্তু বিশেষ করে মাকাম ইব্রাহিমের কথা উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রাষ্ট্রে আসার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এমনিভাবে বারবার উমরা আদায় করার তৌফিক দিয়েছেন, এমনিভাবে আমাদেরকে হজ সম্পাদন করার তৌফিক দিয়েছেন। আমাদের জন্য কত সহজ হয়েছে। আমরা সুদূর ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে আসছি, নেপাল থেকে আসছি, পাকিস্তান থেকে আসছি, বিভিন্ন জায়গা থেকে এই রাষ্ট্রে আসছি। আমাদের জন্য একদম সহজ, যখনই মন চায় তখনই বাইতুল্লাহর জিয়ারত করতে পারি। বলো আলহামদুলিল্লাহ। তৌফিক দিল কে? কত লোক কোটিপতি আছে, কোটিপতি থাকলে কি হবে? আল্লাহর ঘর দেখতে পাচ্ছে না শোককে। হয়তো সে বলছে এই জমানা উন্নত জমানা, আমি ওখানে বসে এরকম বস শুধু ছবি দেখছি। হবে নাকি? তাহলে যদি শুধু ছবি থেকে হয়, তাহলে মসজিদে হারামের ইমামের পিছনে ওই আমেরিকায় বসে নামাজ পড়তে পারবে, তাই নাকি ভাই? হবে? বাংলাদেশে বসে নামাজ পড়লে হবে? ইন্ডিয়ায় বসে নামাজ পড়লে হবে? না না, ছবি ছবি। আর আসল দৃষ্টি, আসল দৃষ্টি। বলো সুবহানাল্লাহ। তাই একটু আমাদেরকে ভাবা দরকার, আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আসা। হয়তো আপনি বলবেন আমাদের কামাই কম হতে পারে, কিন্তু আপনার যদি নিয়ত খালিস হয়, আমি বলি একবার কাবার দর্শন লাভ করা কোটি 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 অসংখ্য অগণিত পয়সা কামাই করার থেকে আরো বেশি লাভ, আর লাভজনক আর উত্তম। সত্য না মিথ্যা? এটা কাদের জন্য? আমাদের জন্য। লিইলাফি কুরাইশ। আসেন, এই কাবার কারণে আইয়ামে জাহিলিয়্যতে, বর্বর যুগে মুসলমানরা, না বর্বর যুগে যারা কাবার বাইরে ছিল, মসজিদে হারাম মক্কার বাইরে ছিল, তারা নির্যাতিত অবস্থায় ছিল, জানের নিরাপত্তা ছিল না, শান্তি ছিল না, সর্বত্র অশান্তি আর অশান্তি বিরাজ করছিল। কিন্তু মক্কায় যারা অবস্থান করছিলেন তারা পরিপূর্ণ নিরাপত্তা লাভ করছিল। সুবহানাল্লাহ। ওই জমানায় অন্যদিকে মক্কার লোকজন যারা এই কাবার তত্ত্বাবধানের দায়িত্বে ছিল, তত্ত্বাবধায়ক ছিল, মুতাওয়াল্লি ছিল, এই গোষ্ঠী বা এই বংশের নাম ছিল কুরাইশ। তো কুরাইশের লোকজন তারা দূর দূর সফরে যেতেন, ওরা ব্যবসা বাণিজ্য করত, জরুরত মোতাবেক ওরা বাইরে যেত। একবার তারা ইয়েমেন যেত শীতকালে, আর আরেকবার যেত
দিমাস্ক বা শাম যেত গ্রীষ্মকালে, তো বলছেন শীতকালে তারা ইয়ামান যেত। কেন? যেহেতু ইয়ামান হচ্ছে গরম এরিয়া। আর গরমকালে তারা শাম যেত। কেন যেত? যেহেতু ওই এরিয়া হচ্ছে ঠান্ডা এরিয়া। আল্লাহ বলেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে ঠান্ডাকালের সফর আর গরমকালের সফরে অভ্যস্ত করেছেন। এর প্রতি, গরমকালের সফর আর ঠান্ডাকালের সফরের প্রতি তাদের মনে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এত লম্বা সফর, ওই জমানার সফর, কিন্তু তারা ক্লান্তি বোধ করত না। এই জন্য আল্লাহ বলছেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। অন্যদিকে বুঝাচ্ছেন, তোমরা দেখো নিরাপদ অবস্থায় দূর দূর সফর করতে, একবার ইয়েমেন যেতে, আরেকবার দামেস্ক যেতে বা শাম যেতে, ফিলিস্তিন এরিয়ায় যেতে, কিন্তু ডাকাত তোমাদের নাম শুনলে তোমাদের পিছনে তোমাদের দিকে ধাওয়া করতো না। সুবহানাল্লাহ। অন্য কোনো বণিক কাফেলা যদি বাইরে যায়, ওদের পিছনে তারা ধাওয়া করে, জানমাল সব লুণ্ঠন করে। আর যখন শুনতে পায় এরা হচ্ছে কাবার মুতাওয়াল্লি, সুবহানাল্লাহ, এরা হচ্ছে কুরাইশের লোকজন, তখন ডাকাতরা এসে তাদের সামনে এসে সিলেউট করে, তাদেরকে অভিবাদন আর সম্ভাষণ জানায়। এক ডাকাত আরেক ডাকাতকে ফোন করে বলে দেয়, বা নিয়মতান্ত্রিক, ওই জমানায় তো টেলিফোন ছিল না, অন্যরকম তরিকা ছিল, লোক পাঠিয়ে বলতো এরা হচ্ছে কুরাইশ লোকজন, কাবার মুতাওয়াল্লি, খবরদার এদের সাথে কোনো ব্যক্তি যেন অসদাচরণ না করে। তাই ওরা নিজেরা এদের সেফগার্ড হয়ে যেত, ডাকাতরা। সুবহানাল্লাহ। ওই জমানায় মক্কার ইজ্জত কতটুকু ছিল। এখনো দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গা আপনি যান, সব জায়গা সমান না। এখনো হয়তো বাংলাদেশে আছে, ইন্ডিয়া থাকতে পারে। যদি মানুষ শুনে অমুক মক্কার লোক, তখন দেখবেন মানুষ কতটুকু ইজ্জত দেয়, তাই কিনা? এখন লোকজন এসেছে, আমরা এখন এসে এখানকার অবস্থান দেখতে পাচ্ছি। এই জন্য এদের প্রতি আমাদের আগে যে অনুরাগ বা এদের প্রতি আমাদের আগে যতটুকু সম্মান ছিল ততটুকু সম্মান বর্তমানে নাই। কিন্তু যখন আমি নিজের কথাই বলছি, বাংলাদেশে যখন ছিলাম ছোটবেলা, তখন তাদের প্রতি আমার কতটুকু সম্মান ছিল, কত ইজ্জত ছিল, ঠিক না ঠিক বলেন তো? ওই আপনারা জানেন কিছু লোক আছে এখান থেকে যায় বাংলাদেশে, এই এলাকার লোক, ওরা হচ্ছে আরাবিয়ান মানুষ, দেখে অমুক এসছে দাওয়াতি কাজে, অমুক এরিয়ার লোক। মদিনার লোক যদি হয় তাহলে ইজ্জত আরও বেড়ে যায়, মক্কার লোক যদি হয় তাহলে ইজ্জত আরও বেড়ে যায়। ও মসজিদ থেকে বের হয়েছে, ওর জুতা ছিল ভিতরে, ওর সামনে এসে ওরা পরিপাটি করে তার সামনে উপস্থিত করে দেয় জুতা। সুবহানাল্লাহ বিহামদি। কারণটা কি? বলছে ওরা হচ্ছে মক্কার লোক আর ওরা হচ্ছে মদিনার লোক, এতটুকু ইজ্জত করে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি ওইটা বলছি না যে অতিভক্তি এটা জায়েজ কিনা, ওইটা আরেক দিক। আইয়ামে জাহেলিয়াতে, বর্বর যুগে মক্কাওয়ালা যারা, তাদেরকে লোকজন সম্মান করত, চোর পর্যন্ত, ডাকাত পর্যন্ত তাদের মানহানি করত না, তাদের জানমাল লুণ্ঠন করত না। তো রব্বুল আলামিন তাদেরকে বলছেন, খেয়াল করো, তোমরা যে এরকম নিরাপত্তা ভোগ করছো, এরকম শান্তি তোমরা উপভোগ করছো, এই শান্তি উপভোগ করার কারণটা কি? তারপরে আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই নিরাপত্তার, এই শান্তি পাওয়ার আসল কারণ হচ্ছে এই ঘর। সুবহানাল্লাহ। আর এই ঘর বলতে কোন ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যে ঘর দেখতে আমরা যাই, আজ এত বছর যাবত, আমি বেশ কয়েক বছর যাবত যাচ্ছি, উমরায় যাই, বলি ফজরের পর ওখানে সবাই জড়ো হবে, আমি ফজরের নামাজ পড়ি, তড়িঘড়ি করে চলে আসি। আমি আমার কথা বলছি আর কি, সবার মধ্যে এরকম গুণ থাকতে পারে, কিন্তু আমার মন চায় না ওখান থেকে ওই কাবা ছেড়ে চলে আসতে।
আচ্ছা আমি বলি শুধু এটা আমার গুণ, আপনাদের গুণ? কাবায় গেলে মন চায় আবার আসতে? সুবহানাল্লাহ। এবারে যারা নতুন যায় তাদের মনে কিরকম আগ্রহ হবে আর আবেগ হবে কাবার প্রতি? আমরা এত বছর যাবৎ যাচ্ছি, কাবায় যাচ্ছি, হজ করছি, উমরা সম্পাদন করছি, আলহামদুলিল্লাহ, কিন্তু যতবার যাই আসি আবার মন চায় আবার যেতে, ওখানে গেলাম মন চায় না আবার আসতে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কাবার প্রতি মুসলমানদের আকর্ষণ। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন কুরাইশদেরকে, তোমাদের ইজ্জত বেড়েছে এই ঘরের কারণে, আর এই ঘর আসল ঘর আসল না, আসলকে এই ঘরের মালিক যিনি, এই ঘরের কি ইজ্জত আছে? এই ঘরের কোনো ইজ্জত নাই যদি এই ঘরের ইজ্জত আল্লাহ না দিতেন। ঠিক না ঠিক? যদি এই ঘরের ইজ্জত আল্লাহ না দিতেন তাহলে এই ঘরের কোনো ইজ্জত থাকতো না। এজন্য আমরা জানি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাজারে আসওয়াদের চুমু খাচ্ছেন। হাজারে আসওয়াদের চুমু খাচ্ছেন আর বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফা লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাকা মা ক্বাব্বালতুক। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি জানি তুমি হচ্ছে একটা পাথর মাত্র, তুমি লাভ লোকসানের মালিক না। কে বলছেন? কে বলছেন বলেন? কি বলছেন? ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি জানি তুমি হচ্ছে একটি পাথর মাত্র, তুমি লাভও করতে পারো না, লোকসানও করতে পারো না। তাহলে লাভ লোকসানের মালিক হাজারে আসওয়াদ? লাভ লোকসানের মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লাভ লোকসানের মালিক জিবরিল আলাইহিস সালাম? লাভ লোকসানের মালিক মিকাইল আলাইহিস সালাম? লাভ লোকসানের মালিক কোন সৃষ্টি? লৌহ কলম আরশ কুরসি? না, লাভ লোকসানের মালিক আল্লাহ। লাভ লোকসানের মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কলিলাম মা তাশকুরুন। আকাশ জমিনের মালিক কে? আল্লাহ। মানুষের দৃষ্টির মালিক কে? আল্লাহ। মনের মালিক কে? আল্লাহ। মানুষের মন, মানুষের জান, মানুষের মাল, আকাশ জমিন কার ইচ্ছার অধীনস্থ? আল্লাহর ইচ্ছার অধীনস্থ। আল্লাহ বলে কলিলাম মা তাশকুরুন, কিন্তু তোমরা বুঝো না আর আমার শুকরিয়া আদায় করো না, তোমরা খুব কমই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাই আমরা সবাই চেষ্টা করবো আল্লাহ শুকর আদায় করতে। এই জায়গায় রব্বুল আলামিন কুরাইশ বংশের লোকজনকে বিশেষ করে বলছেন, তোমাদের ইজ্জত বেড়েছে এই ঘরের কারণে, আর এই ঘরের সরাসরি এই ঘরের কোনো ইজ্জত নাই। এই ঘরকে ইজ্জত দিয়েছেন রব্বুল আলামিন। এই ঘরের রবের কারণে তোমাদের ইজ্জত বেড়েছে। মানুষের মন কে তোমাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন আকৃষ্ট করে দিয়েছেন। তোমাদের ইজ্জত বেড়েছে এই ঘরের কারণে, আর এই ঘরের ইজ্জতের মালিক কে? আল্লাহ। অতএব ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তোমাদের উচিত তোমরা এই ঘরের রব যিনি তার ইবাদত করবে। তাই আমরা বায়তুল্লাহর তওয়াফ করি, কার নির্দেশে করি? আল্লাহর নির্দেশে। ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, ওরা যেন তওয়াফ করে বাইতে আতীকের, সেই প্রাচীন ঘরের, সেই ইজ্জতওয়ালা ঘরের, সেই স্বাধীন ঘরের, সেই আজাদ ঘরের। আর সেই আজাদ ঘরই বলতে এখানে কি বোঝানো হচ্ছে? বাইতুল্লাহ, কাবা মুশাররাফা, কাবা মুকাররমা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তুমি এই ঘরের রবের ইবাদত করো। হে কুরাইশ বংশের লোকজন, তোমরা এই ঘরের রবের ইবাদত করো। কিন্তু তারা ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে,
অথবা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে অন্যকে শরীক করেছে। কারা ওরা? কুরাইশের লোকজন। আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে অন্যকে শরীক করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের মুসলমানগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিনা বলেন? ইন্ডিয়ার মুসলমানগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিনা বলেন? পাকিস্তানের মুসলমানেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিনা বলেন? নেপালের মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিনা বলেন? আফগানিস্তানের মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিনা বলেন? বলে, কিন্তু আল্লাহর সাথে আরেকজনকে শরীক করে। বলি নাউযুবিল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহর সাথে শাহজালালকে শরীক করে। সত্য বললাম না মিথ্যা বললাম? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহর সাথে মুঈনুদ্দিন চিশতিকে শরীক করে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহর সাথে আব্দুল কাদের জিলানীকে শরীক করে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের কথিত নিজামউদ্দিন আউলিয়াকে শরীক করে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস্তবে তারা তাদের পীরকে আল্লাহর সাথে শরীক করে। তাই আল্লাহ এখানে কি বলছেন? বলছেন কেউ কিছু করতে পারে না, বাবা কিছু করতে পারবে না, তোমার পীর কিছু করতে পারবে না। যা করবেন তিনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে করবেন বলেন? একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুমতাজ। তাহলে ভালো করে বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। কিন্তু আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মনে মনে কি লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লা ওয়ালিয়ুন, বুঝা মুখ মুখ, হ্যাঁ, ইল্লা শাহজালাল বাবা, বলে কিনা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা মারা দাঁড়িয়ে ইল্লা আব্দুল কাদের জিলানী। আপনি বলবেন এটা কিরকম হয়? আপনি জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে বায়তুল্লাহর পাশে বসে আছেন। মুশরিকরা বায়তুল্লাহর তওয়াফ করত, বায়তুল্লাহর তওয়াফ করত আর বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, তারা বলতো লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ওয়া লা শারীকা লাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এখানেই থেমে যাও, এখানে থেমে যাও, কিন্তু তারা থামে না। তারা বলে ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক, কিন্তু একজন শরীক আছে যে শরীকের মালিক তুমি, আর সে যা কিছুর মালিক তারও মালিক তুমি। কথাটা সত্য না মিথ্যা? আচ্ছা, তাদের কথা আর বর্তমান জমানার এইসব ভণ্ড অলিদের, ভণ্ড শয়তানদের, ভণ্ড পীরদের কথা সমান হচ্ছে কিনা? শুধু এমনি বলবেন না, বুঝে শুনে বলবেন। ওরা কি বলেছেন? আরবি তো কিছু কিছু বুঝেন না। তারা কি বলেছে? লাব্বাইকা লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। বলছে ও আল্লাহ, তোমার কোনো শরীক নাই, কিন্তু তোমার এক শরীক আছে, যে শরীকের মালিক তুমি, আর ওই শরীক যা কিছুর মালিক তারও মালিক তুমি। বর্তমানে এইসব ভণ্ড যারা দুর্গা পূজা করে, পীর পূজা করে, গুর পূজা করে, সার্বভৌমত্ব পূজা করে, পাথর পূজা করে, খাম্বা পূজা করে, তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন, বলবে ওদের পূজা আমরা করি না, এদের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই, বলে কিনা? আর এই কথাই মক্কার মুশরিকরা বলতো। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ-দ্বীন, আলা লিল্লাহিদ দ্বীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লিল্লাহিদ দ্বীনুল খালিস, সূরা জুমারের 3 নম্বর আয়াত। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই কিতাব নাজিল হয়েছে রব্বুল আলামিন আল্লাহ আজিজ হাকিমের পক্ষ থেকে, প্রজ্ঞাময় পরাক্রমশালী রব্বুল আলামিনের পক্ষ থেকে।
এরপর আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, নিশ্চয়ই আমি এই কিতাবকে হক বার্তা দিয়ে পাঠিয়েছি, অতএব তুমি একমাত্রই আল্লাহর ইবাদত করো তার দ্বীনকে খালিস করে। আল্লাহর দ্বীনকে বলছেন আল্লাহ আলা লিল্লাহিদ দ্বীনুল খালিস, শোনো আল্লাহর জন্য হচ্ছে খালিস দ্বীন, নির্বিজাল দ্বীন। তাই আল্লাহর যে দ্বীন ওইটা হচ্ছে হানিফ, দ্বীনে হানিফ। ওটা কি হচ্ছে? এর মধ্যে কোনো বিধান নাই। এটা হচ্ছে মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত। এই দিনে ওই দিন যে দিনে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই দিনে ওই দিন যে দিনে ছিলেন নূহ আলাইহিস সালাম, এই দিনে ওই দিন যে দিনে ছিলেন আদম আলাইহিস সালাম, এই দিনে ওই দিন যে দিনে ছিলেন মূসা আলাইহিস সালাম, এই দিনে ওই দিন যে দিনে ছিলেন ঈসা আলাইহিস সালাম, আর এই দিনে ওই দিন যে দিনে ছিলেন আমাদের নবী, সর্বশেষ নবী, সাইয়্যিদুল কাউনাইন ফখরুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বন্ডরা দলিল দেয়, বলে আমরা এদের পূজা করি না, আমরা পূজা করি, আমরা এদের ইবাদত করি না, আমরা ইবাদত করি আল্লাহর, কিন্তু এদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাই উপর পর্যন্ত, বলে কিনা? একথা মক্কার মুশরিকরা বলতো। সূরা জুমরের 3 নম্বর আয়াত আপনারা বের করে দেখবেন, 23 নম্বর পারায় والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى, যারা আল্লাহ ছাড়া অন্যকে ওলি হিসেবে বানিয়েছে, অন্যকে নিজের অভিভাবক বানিয়েছে, অন্যকে নিজের তত্ত্বাবধায়ক বানিয়েছে, নিজের কারসাজ বানিয়েছে, রক্ষণাবেক্ষণকারী বানিয়েছে, নিজের রক্ষণশীল বা রক্ষক বানিয়েছে, তারা বলে মা না'বুদুহুম, এদের আমরা ইবাদত করি না, কেন? ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তবে এই উদ্দেশ্যে ওরা যেন আমাদেরকে আল্লাহর নিকটতম বান্দা বানিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ছিল মক্কার মুশরিকদের কথা। আর উপস্থিত সময়ে যারা কবর পূজা করে তাদেরও এই দলিল, যারা পীর পূজা করে তাদেরও এই দলিল। অতএব আগের মুশরিক আর বর্তমান মুশরিক উভয় সমান হচ্ছে, সবাই সমান হচ্ছে কিনা? বরং কোন এক বিদ্বান বলেছেন এই জামানার মুশরিক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানার মুশরিক থেকে আরো খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানার মুশরিকরা যখন বিপদে আক্রান্ত হতো তখন তাদের দেবদেবীকে অমুক আর তমুককে ভুলে গিয়ে একমাত্র আল্লাহকে ডাকতো। আর এই জামানার মুশরিকরা বিপদে পড়লেও আল্লাহ ছাড়া তাদের অন্য অলিকে ডাকে। অতএব এই জামানার মুশরিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুশরিকদের থেকে আরো খারাপ। সত্য না মিথ্যা? কারণ কোরআনে কারীমে রব্বুল আলামিন উল্লেখ করেছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইদা হুম ইউশরিকুন, যখন তারা যানবাহনে বা নৌকায় চড়ত, জাহাজে চড়ত, আসতো সমুদ্রে উত্তাল, ঝড় তুফান আসতো, তখন তারা সবাই লাত উজ্জা মানাত অমুক আর তমুককে দেবদেবীকে ভুলে গিয়ে তারা সবাই একজন আর একজনকে বলতো এখন তোমাদেরকে উদ্ধার করার মতো আর কেউ নাই, লাত নাই, মালাত নাই, উজ্জা নাই, অমুক নাই, তমুক নাই, এখন তোমাদেরকে উদ্ধার করবে একমাত্র আল্লাহ যিনি আরশে মুআল্লায় রয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আসল উদ্ধারকারী কে? আল্লাহ। আমাদের উদ্ধারকারী কে? আল্লাহ। আচ্ছা, যখন ওরা মুশরিকরা বিপদে পড়তো তাদের বাবা আর দাদাকে ভুলে যেত, একমাত্র আল্লাহকে ডাকতো। আপনারা হয়তো শুনেছেন ইকরিমা বিন আবি জাহেলকে, আবু জাহেলের ছেলে ইকরিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সে হচ্ছে বা তিনি হচ্ছেন পরবর্তী ইসলাম কবুল করেছেন, শুনবেন আপনারা। তখন ইকরিমা আবু জাহেলের ছেলে, তিনি মক্কা থেকে পালিয়ে গেলেন, এখানে আর থাকবো না, মুহাম্মদ বিজয় লাভ করতে পেরেছে, এখনো থাকা যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন ছিল আবু জাহেল, এই জমানার ফিরআউন আবু জাহেল, ঠিক না ঠিক? ওই আবু জাহেলের ছেলে ইকরিমা পালিয়ে যাচ্ছে আবেশিনিয়ার দিকে। তারা নৌকায় চড়লো।
এসেছে সমুদ্রের উত্থাল, সমুদ্রের স্বাভাবিক একটা ঢেউ আছেই, উত্তালে উত্তালে বেশ কম আছে না, ঝড় তুফান এসছে। এবারে সবাই একজন আরেকজনকে ডেকে বলছে, তোমাদের ওই সব দেবদেবী ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে ডাকো, যিনি আসল ইলাহ, যিনি আসল সৃষ্টিকর্তা, যিনি আসল রাজিক, যিনি আসল পালন কর্তা, যিনি উদ্ধার কর্তা, ওই আল্লাহকেই তোমরা ডাকো। ইকরিমা বললেন, হায় রে বাবা রে, এই দেবদেবীকে ডাকার জন্যই তো আমি এখন আবেসিনিয়ার দিকে পালাচ্ছি, মোহাম্মদের আক্রমণ থেকে বাঁচার নিমিষে বা বাঁচার উদ্দেশ্যে এখন আসলাম, সমুদ্রের প্রতি চলছি, এমনি মুহূর্তে ঝড় তুফান এসেছে, লোকজন বলছে এই সব দেবদেবীকে বাদ দিয়ে একমাত্র আল্লাহকে ডাকো। তাহলে এই কথাই তো মুহাম্মদের কথা সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি। এই কথা কার কথা? ইকরিমা বিন আবু জাহেলের ছেলে বলল, বাবা এবারে যদি আমি ওই আল্লাহকে, আসল আল্লাহকে, যে আল্লাহর দিকে মুহাম্মদ ডাকে, ওই আল্লাহকে ডাকার কারণে যদি ওই আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দেয়, তাহলে আমি আর আবেসিনিয়া যাব না, এবারে আবার ফিরে চলে আসবো মক্কায়ে মুকাররমায়, যে মক্কায়ে মুকাররমা থেকে আমি পালিয়ে গিয়েছিলাম। সে শপথ করলো, ইকরিমা শপথ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করলেন। এবারে ইকরিমা বলছেন, খালাস, যত দেবদেবী ছিল সব দেবদেবী পরিত্যাগ করে দিলাম। এবারে যখন সব দেবদেবী পরিত্যাগ করলেন, আবার এসেছেন মক্কায়ে মুকাররমায়, এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ দাসু, কতটুকু পার্থক্য, বেশ কম দেখছেন। একটু আগে কি ছিল? দেবদেবী পূজারী, এবারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপাসক হয়ে গেছেন ইকরিমা। আগে ছিল মালউন, আগে ছিল আল্লাহ লানত করার উপযোগী মানুষ, আল্লাহ লানত পাওয়ার উপযোগী মানুষ। এবারে যখন ইসলাম কবুল করে নিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে যখন শাহাদাতের সেই সাক্ষ্যবাণী পেশ করে, স্বীকারোক্তি করে তিনি যখন ইসলাম কবুল করলেন, এবারে তার জন্য আমরা দোয়া করি, বলি রাদিয়াল্লাহু আন, কি বলেন? আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছেন, আল্লাহও তার প্রতি খুশি হয়ে গেছেন। এবারে ইকরিমা আল্লাহর দুশমন না, এবারে ইকরিমা আল্লাহর বন্ধু হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমরা এই কাবার ইবাদত করি না, ইবাদত করি কার? আল্লাহর। ইয়াদ রাখবেন, হাজারে আসওয়াদের ইবাদত করি না। আগে আপনারা শুনেছেন উমর ইবনে খাত্তাবের কথা, ইবাদত করি কার? আল্লাহ। এই কাবার প্রতি আমরা মুখ করে সালাত আদায় করি, এটা নির্দেশ হচ্ছে আল্লাহর, তাই ইবাদত করছি কার? আল্লাহ। আল্লাহর নির্দেশ পালন করছি। ওয়া হাইতুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। তুমি যেখানেই থাকবে তোমার মুখমণ্ডল করে নিবে কাবা, বাইতুল্লাহ, কাবার দিকে, মসজিদে হারামের দিকে। তাই সালাতের একটি শর্ত হচ্ছে কাবার দিকে মুখ করে সালাত আদায় করা, ঠিক না? ঠিক। আসেন, আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাহ বলেন কি এই ঘরের রব? অন্যত্র আল্লাহ কি বলেছেন? ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমার ঘরকে পাক রাখবে, যারা তওয়াফ করে তাদের জন্য, যারা দাঁড়িয়ে সালাত আদায় করে তাদের জন্য, যারা রুকু করে তাদের জন্য, যারা সিজদা আদায় করে তাদের জন্য। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا এর পূর্বে وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম উভয়কে নির্দেশ দিয়ে বললেন,
তোমরা দুজন আমার ঘরকে সব সময় পাক রাখবে। এখন তো পাক করেছই, ওই রকম সব সময় পাক রাখবে। তাই আমরা দেখতে পাই যখনই আপনি মক্কায়ে মুকাররমায় যাবেন, সব সময় মক্কায়ে মুকাররমা বায়তুল্লাহর দরজা সব সময় খোলা আছে, মসজিদে হারামের দরজা খোলা আছে কিনা? সব সময় খোলা আছে, আর সব সময় পাক আছে ইনশাআল্লাহ তাআলা। কিছু হলে ওখানে লোকজন মওজুদ, হাজার হাজার কর্মী উপস্থিত সময় মওজুদ, সাথে সাথেই তারা পাক করে দেয়। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, যারা তাওয়াফ করবে, বলো কি বলে? তাওয়াফ করে। কাবা শরীফের তাওয়াফ কখনো বন্ধ হয়? হয়তো শুধু ফরজ সালাতের সময় বন্ধ হতে পারে, না সব সময় কাবার তাওয়াফ সব সময় জারি আছে। আর এই ঘরের উপরে হুবহু 7 আকাশের উপরে আল্লাহর আরেকটি ঘর রয়েছে, ওই ঘরের নাম হচ্ছে আল বাইতুল মামুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি ওখানে দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল মামুরকে টেক লাগিয়ে বসা অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ। বলেন ওই বাইতুল মামুরে আমি দেখলাম প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুর আল্লাহর ঘরের তাওয়াফ করছেন। বলছেন ওরা পালা পালা করে রব্বুল আলামিনের রব্বুল আলামিনের এই ঘরের তাওয়াফ করছেন। বলছেন যে দলের পালা একদিন চলে আসবে, সেই দলের পালা কিয়ামত পর্যন্ত আর পরে আর ফিরে আসবে না। এবারে বুঝুন কত লক্ষ লক্ষ অসংখ্য অগণিত ফেরেশতা রব্বুল আলামিনের রয়েছেন, ওরা আল্লাহর ইবাদত করছে। তাই মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর কোনো কিছু কমবে নাকি? আর তুমি বেশি ইবাদত গুজার হয়ে গেছো, এর দ্বারা আল্লাহর কি বাড়বে? না, কমা আর বাড়া এটা তোমার, আল্লাহর তো কিছু হয় না। আল্লাহর কি হবে? তুমি শুনো, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দাগণ, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইনসান আছো, আর জিনের শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন আছে, যত মানুষ আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, আর জিনের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিন আসবে, সমস্ত জিন আর মানব যদি এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে যাও, সুবহানাল্লাহ, ভালো করে বুঝবেন, সবাই যদি এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে যায় তাহলে কত কোটি হবে আল্লাহু আলাম, আমরা জানি। উপস্থিত সময়ে পৃথিবীতে কত মানুষ আছে কেউ জানে না, একুরেট হিসাব নাই। আপনি হয়তো বলতে পারেন 750 কোটি, অনুমানিক হিসাব। হয়তো বলতে পারেন 800 কোটি হয়ে যাচ্ছে আরো কতদিন পর, অনুমানিক হিসাব, কারণ আপনি ফুল জানেন না। কতটি রাষ্ট্রে কম্পিউটার চলছে? কম্পিউটারের নাগালের বাহিরে, ইন্টারনেটের নাগালের বাহিরে এখনো কোটি কোটি মানুষ রয়েছে। সত্য বললাম না মিথ্যা? কত জনের তুমি সংবাদ জানো? তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে? কে জানে? একমাত্র আল্লাহ। তাহলে জিনের সংখ্যা কেউ জানে? হিসাব করলে তো বোঝা যায় জিনের সংখ্যা মানুষ থেকেও আরো বেশি। সুবহানাল্লাহ। কারণ আপনারা শুনেছেন হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি মানুষের সাথে দুইটা সাথী আছে। এক সাথী হচ্ছে ফেরেশতা সাথী, আর আরেকটা হচ্ছে শয়তান সাথী। এক সাথী ফেরেশতা সাথী, আর আরেকটা জিন শয়তান সাথী। ফেরেশতা সাথী মানুষকে আল্লাহর পথে রাখার চেষ্টা করে, আর শয়তান সাথী আল্লাহর নাফরমানির পথে তাকে নিয়ে যাবার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি এটা আপনার সাথে এরকম সাথী রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার সাথে ওই রকম শয়তান সাথী আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার উপর সাহায্য করেছেন, যার ফলে আমার শয়তান সাথী ইসলাম কবুল করে নিয়েছে। এটা হলো কার বিশেষত্ব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়ত আর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ।
কিন্তু আমাদের সকলের সাথে আছে না? তাহলে এবারে বুঝুন তো, জিন কত আছে? মানুষ চেয়ে বেশি না কম? বোঝা যায় না বেশি? এবারে আল্লাহ কি বলছেন, তোমরা সকলে যদি এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে যাও আর সবাই যদি নিজ নিজ যাচনা আমার কাছে পেশ করো, আর তোমাদের সকলকে নিজ নিজ প্রার্থিত বস্তু আমি তোমাদের সকলকে দিয়ে দেই, তাহলে আমার ধনভাণ্ডার থেকে বিন্দুমাত্র কমবে না। সুবহানাল্লাহ বলছেন। তবে এর উদাহরণ এরকম, যদি একটা সুই তুমি সমুদ্রে রাখো, তাহলে সমুদ্র থেকে কতটুকু পানি তুলবে ওই সুই? বলো তো কতটুকু উঠবে বলে? সমুদ্র বুঝলেন তো? সমুদ্রে গেছেন কখনো? সমুদ্রে অনেকে হয়তো বাংলাদেশে আছে, হয়তো এখনো সমুদ্র দেখিনি সরাসরি। সত্য না অসত্য? কিন্তু আচ্ছা, বড় পুকুর দেখেছেন? নদী দেখেছেন? বড় খাল দেখেছেন? বিল দেখেছেন? আচ্ছা, যদি কেউ হ্রদ দেখে আলহামদুলিল্লাহ, সমুদ্র দেখেছে আরো বড় আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, একটা মনে করেন একটা পানপাত্র, বালতি ছিল, বালতিতে যদি আপনি সুই এরকম ঢুকান তারপরে তুলেন, তাহলে বালতি থেকে কতটুকু পানি কমবে? কতটুকু কমবে বলেন? তো রব্বুল আলামিন বলছেন, সমুদ্রের মধ্যে যদি তুমি একটা সুই এরকম ঢুকাও আবার তুলো, তাহলে সমুদ্রের পানি কতটুকু কমবে? রব্বুল আলামিন বলেন, ওই রকম সমস্ত জিন আর সমস্ত মানব যদি আমার কাছে চায় আর আমি তাদের সকলকে নিজ নিজ তাহিত বস্তু দিয়ে দেই, তাহলে আমার ধনভাণ্ডার থেকে ওই রকমই কমবে। তাহলে আল্লাহ কত বড়, আল্লাহর ধনভাণ্ডার কত বড়। এত সত্ত্বেও মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে ওলির কাছে চায়। হ্যাঁ, এত সত্ত্বেও মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে ওই কথিত পীর বাবার কাছে যায়, বলে বাবা এত বছর যাবত বিয়ে করলাম, একটা সন্তান হলো না। বলে কিনা? বাবা গো, তোমার দরবারে এসেছি, তুমি একটা সন্তান দিয়ে দাও। ও বলে ঠিকই আছে, এই তো বাবা দিবে। কি বলে আপনারা? বাবা দেন? এই আকীদা, এটা কি শিরকি আকীদা কি না? কাকে ডাকবেন? বলবেন আল্লাহ গো, তুমি ছাড়া আর কোথাও যাইনি, কোনো ভণ্ড পীরের কাছে যাইনি, কথিত পীরের কাছে যাইনি, ওলির কাছে যাইনি, কবরের কাছে যাইনি, দেবদেবীর কাছে যাইনি, তুলসীর কাছে যাইনি, অমুকের কাছে তমুকের কাছে যাইনি। ও মওলা, যখনই চাই তোমারই কাছে চাই। ও আল্লাহ, আমি তোমার সাথে কাউকে শরীক করতে পারি না। আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আল্লাহ, আমি তোমার সাথে কাউকে শরীক করতে পারি না, অমুককে ডাকি না, তমুককে ডাকি না। মওলা, আমার সন্তান হচ্ছে না, তুমি আমাকে সন্তান দাও। মওলা, আমার ছেলের প্রয়োজন, তুমি আমাকে ছেলে দাও। মওলা, আমি বিপদগ্রস্ত আছি, মওলা তুমি আমাকে বিপদ থেকে মুক্তি করো। আমরা কাকে ডাকবো? কে আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন? কে আমাদেরকে রোগ মুক্ত করবেন? কে আমাদের ঋণ পরিশোধ করবেন? কে আমাদের কাজে লাগিয়ে দিবেন? কে আমাদের কান্ডারিকে? লা ইলাহা ইল্লাল্লাহ। সবার আকীদা ঠিক আছে? যদি আমাদের আকীদা ঠিক হয়, তাহলে আমরা হলাম মুসলমান। আর না হয় কাল কিয়ামতের দিন ওইসব ভণ্ডদের কাছে সাথে থাকবো, আর ওই ভণ্ডরা যেভাবে জাহান্নামে যাবে ওইভাবে আমরাও জাহান্নামে যাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই ভালো করে বুঝে শুনে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশের লোকজনকে বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। শুধু কুরাইশ, প্রত্যেকেই, বেশিরভাগ মানুষ জানে না সূরা কুরাইশ? তরজমা কয়েকজন জানে? আবার তরজমা জানেন, যখন নামাজে পড়েন তখন মন কি এদিকে থাকে? যখন আপনি বলবেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ বলছে এই ঘরের পূজা করো না, এই ঘরের মালিক যিনি তার ইবাদত করো তোমরা। যদি আমরা এই আয়াত বুঝি, এর ব্যাখ্যা বুঝি, তাহলে কি অন্য কোনো ভণ্ডর কাছে যেতে পারবো? বা যেতে চাইবো? কখনো যেতে চাইবো না বা যাব না, যেহেতু আমরা বুঝি না। যার ফলে অসংখ্য অগণিত মুসলমান আজ শিরকে লিপ্ত রয়েছেন। এইসব মুসলমানদেরকে সতর্ক করার দায়িত্ব আমাদের। এদেরকে হকের পথে নিয়ে আসা বা হকের পথে আহ্বান করার দায়িত্ব কাদের বলেন? শুধু আমার না, আপনার, সমস্ত মুসলমানের। যারা হক বুঝে, যারা শিখ বুঝে,
যারা হক বুঝে, যারা না হক বুঝে, হক এবং বাতিলের মধ্যে যারা পার্থক্য করতে পারে, তাদের উপর ওয়াজিব হলো যারা যেসব মুসলমান আজ নামকে ওয়াস্তে মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, কিন্তু আল্লাহর সাথে যারা শিরক করছে এদেরকে বুঝাবার দায়িত্ব আমাদের সকলের। অতএব এই দায়িত্ব আমরা সকলের জন্য আদায় করি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এরপরে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত বলে এখানে এই কুরাইশদের আরো দুটি কথা, আল্লাহর দুটি নিয়ামতের কথা আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ তাদেরকে খাবার দিয়েছেন ভুকের অবস্থায়, তোমরা ক্ষুধার অবস্থায় তোমরা খাবার পেতে না, কিন্তু খাবার আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা এখন দেখুন তো মক্কায় আপনি যান, সারা পৃথিবী চক্কর দেন, সবচেয়ে বেশি খাবারের সরঞ্জাম যেখানে পাওয়া যায় আমার যা মনে হয় মক্কা। কি বলেন, সত্য না মিথ্যা? যে জিনিস আপনি হয়তো এমনও জিনিস আছে যে জিনিস আপনার এলাকায় নাই কিন্তু ওখানে এসে পাওয়া যায়। এরকম আমি কয়েকটা জিনিস দেখেছি আমার এলাকায় পাওয়াটা কঠিন, কিন্তু মক্কায় যাই বলে ওখানে মজুদ। বলি সুবহানাল্লাহ। হাযা আল্লাযী আত'আমাহুম মিন জু'। অন্যদিন ইনশাআল্লাহ মক্কার ফজিলত মর্যাদা অন্য দর্শে আলোচনা হবে। এখানে যেরকম আল্লাহ বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু', হে কুরাইশের লোকজন তোমাদেরকে খাবার দিয়েছেন, ক্ষুধার্ত অবস্থায় তোমরা ছিলে, খাবার পেতে না, কিন্তু তোমাদেরকে খাবার দিয়েছে আল্লাহ। আর আরেকটা কি, ওয়া আমানাহুম মিন খাউফ, আর আল্লাহ তোমাদেরকে ভয় থেকে নিরাপদ অবস্থায় রেখেছেন। সুবহানাল্লাহ। অতএব হে কুরাইশের লোকজন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আমি আপনাদেরকে বলি, এই যে আল্লাহ বলছেন কুরাইশের কথা, তোমরা একমাত্র এই ঘরের মালিকের ইবাদত করো, তো এই নির্দেশ কি আমাদের ক্ষেত্রে না? না শুধু কুরাইশের লোকজনের জন্য, বরং আমাদের জন্য এটি আরো বেশি তাগিদযুক্ত। কারণ ওরা তো ওই সময় উপস্থিত ছিল, আমরা তো উপস্থিত ছিলাম না, এখন আমরা মৌজুদ। আলহামদুলিল্লাহ। এই ঘর যে আল্লাহর, একথা আমরা বিশ্বাস করি। কাবা যে আল্লাহর ঘর, একথা আমরা বিশ্বাস করি। কালামুল্লাহ যে আল্লাহর কালাম, একথা আমরা বিশ্বাস করি। লিইলাফি কুরাইশ এই সূরা যে আল্লাহর কালাম আমরা বিশ্বাস করি। সূরাতুল ফিল যে আল্লাহর কালাম আল্লাহ আমরা বিশ্বাস করি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার, এটা যে আল্লাহর কালাম আমরা বিশ্বাস করি। কাবাতুল্লাহ আল্লাহর ঘর বিশ্বাস করি। সাফা মারওয়া আল্লাহর নিদর্শন আমরা বিশ্বাস করি। আরাফা আল্লাহর নিদর্শন বিশ্বাস করি। মিনা আল্লাহর নিদর্শন আমরা বিশ্বাস করি, কিন্তু মক্কার কুরাইশরা বিশ্বাস করতো না। অতএব আমরা যখন আল্লাহর নিদর্শনাবলীর উপর বিশ্বাস করি, তাহলে আমাদের উচিত হলো ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আমাদের উচিত আমরা আল্লাহর নিদর্শনাবলী দেখে আল্লাহর একত্ববাদের ধ্বনি আরো সুন্দর করে উচ্চারণ করব ইনশাআল্লাহ। যদি এরকম হয় তাহলে আমরা সত্যিকারের মুসলমান। যদি এরকম হয় তাহলে আমরা হচ্ছি সত্যিকারের অর্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সাহাবায়ে কেরামদের পদাঙ্কন অনুসারী। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম ওয়া রাদু আন, যারা পূর্বে চলে গেছে, প্রথম স্তরের আনসারি, প্রথম স্তরের মুহাজিরিন, এরপরে যারা তাদের পদাঙ্ক অনুসরণ করেছে, আল্লাহ বলেন আমি এদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যদি আমরা সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে চলি, তাহলে আমরাও এদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ যেভাবে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ কি বলেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা তাদের অনুসরণ করবে ইহসানের সাথে, তাহলে তারা যে পথে ছিল সে পথে যদি আমরা থাকি, মুহাজিরিনরা যে পথে ছিলেন রাদিয়াল্লাহু আজমাইন, আনসার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যে পথে ছিলেন সে পথে যদি আমরা থাকি, তাহলে আমরা পরবর্তী যে কথা আল্লাহ বলেছেন, যে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, তারপরে কি ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই ঘোষণা আমরাও পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সত্যিকারের মুমিন বানাও, সত্যিকারের মুসলমান বানাও, কোরআন সুন্নাহর অনুসারী বানাও, হকের উপর চলার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে ভণ্ডদের প্রতারণা থেকে হেফাজত করো। আল্লাহ কত মুসলমান জানে না শিরিক বলে, কিন্তু শিরিক করছে।
আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দাও আর এইসব ভণ্ডদের পথ তাদেরকে পরিত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও কোরআন সুন্নাহর জ্ঞান দান করো এবং তা প্রচার করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও জাহান্নাম থেকে নিজাত দাও জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন